তো লাস্ট ক্লাসে আমি দেখছি যে হলো পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডার ক্লিয়ার হয়েছি আমরা, পাথফাইন্ডার ক্লিয়ার হয়েছি। আর ফ্ল্যাগের যেটা নর্মাল বা যে বেসিক যেটা আমরা বুঝছি আর কি, ঠিক না? আর কথা হচ্ছে ফ্ল্যাগ ভালো হয়েছে। এই আজকের পরে ক্লাস থেকে যেন কোনো মানে ফোন থেকে যেন ছবি না আসে, ঠিক আছে? সব জেপিজি আর এআই ফাইল ক্লিয়ার, কেমন? ওকে। এবং এখন এখন আমাদের ববিতে করে যে আমরা যেগুলো করছি না, যেমন এটা করছি, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এরকম অনেক কাজ আছে যেগুলো আমাকে অ্যালাইন করতে হয়। অ্যালাইন কি আমরা যে সারিবদ্ধ বা সামঞ্জস্য করা একদম প্রপারলি, গ্যাপটা যখন ঠিক থাকে, বা এইটা মাঝখান পয়েন্ট, এইটা মাঝখান পয়েন্ট যেন এক থাকে, এটা বলা হয় অ্যালাইন। এগুলো বলা হয় হরিজেন্টাল অ্যালাইন আর ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক আছে, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই কথা হচ্ছে কি, কম্পিউটার তো প্রোগ্রাম সব হচ্ছে যেন ডিপেন্ড করে মানে ম্যাথের উপরে। হ্যাঁ, যেমন আমরা তো যদি ইন্টার করে থাকি, আমরা দেখছি আইসিটি কিন্তু সব পাইথন ম্যাক্সিমাম ম্যাথের উপরে ডিপেন্ড করে মানে কম্পিউটারের প্রোগ্রামগুলো সাজানো হয়। সি প্রোগ্রামিং বা 101 প্রোগ্রামগুলো। হ্যাঁ, তো এই যে আমরা যে কাজ করতে আছি, এখানে কিন্তু অ্যালাইন আছে, ভার্টিক্যাল আছে, হরিজেন্টাল আছে, এগুলো সব কিন্তু মানে ম্যাথামেটিক্যাল ভাষা। বুঝতে পারছি? তো আমরা যে লাস্ট ক্লাসে ফ্ল্যাগগুলো দেখছি, হ্যাঁ, ধরেন এই ফ্ল্যাগটার কথা যদি বলি আমি, আমাদের বাংলাদেশ পতাকা, ধরেন এটা আমরা কিভাবে আঁকছি, একটা এম নিছি, নেওয়ার পরে আজকে যে শেখাবো নিউ টুল, সেটা হয়েছে যে হলো অনেক ক্ষেত্রে ফ্ল্যাগের বা বিভিন্ন জিনিসের পতাকার কালার বা বিভিন্ন কিছুর কালার আমাদের এক্সাক্ট পাইতে হবে, ঠিক আছে? এক্সাক্ট ওইটা আমরা পাই না। কিভাবে পাই না? তোর এখানে সবুজ আছে, এটা সবুজ, এখানে তো নাই, ঠিক আছে? নাই। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে কালারটা মেলে না, রাইট। এখন ওইটা কিভাবে দেবো? ধর এইটা একটা অবজেক্ট আছে, সাদা মানে আছে হোয়াইট কালার অবস্থায়, এটা ফার্স্টে ধরতে হবে, ঠিক আছে? তারপর প্রেস করতে হবে আই, প্রেস করতে হবে কি আই, জাস্ট চলে আসছে যে আই ড্রপার টুল, এর শর্টকাট হচ্ছে কি আই। এই আই আসার পর আমি যদি এটা ক্লিক করি, ও একদম হুবহু এই কালার নিয়ে নেবে। বুঝতে পারছি? প্রথমে করতে হবে কি, যদি আমি যেই অবজেক্টের কালার দেব, ওই অবজেক্টটা ফার্স্টে ধরতে হবে, ধরার পরে যেই অবজেক্টের কালার আমি দেবো, যাওয়ার পরে এরকম করে ও কালার হুবহু ওইটাই নিয়ে নেবে, কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছি? যাই হইলো, ধরেন আমি কোনো একটা কালার দেবো, এক্সাক্ট ওই কালারটাই দেবো। ধরেন কালার দেবো মনে করেন এইটা, দেন কালার দেবে ব্লুটা। হ্যাঁ, কথা হচ্ছে ব্লু কিন্তু এখানে কোনো একটা জায়গায় মানে সূর্যের জন্য হালকা হয়েছে, গাঢ় হয়েছে, তাহলে আমি দেবো এই গাঢ়টাই দেবো, ঠিক আছে? আমি দেবো যেহেতু এই কালারটাই, মানে দেবো এইটা, এটা ধরবো ফার্স্টে, সিলেক্ট করবো, তাহলে আইতে গেলাম, তাহলে দেবো এই ব্লুটা, কালার চলে আসছে এক্সাক্ট এই জায়গায় যে কালারটা শো করবে ওইটাই আসবে। যদি এইখানে দেই, ওকে যদি একটু হ্যাঁ আই ড্রপ, আই এটা এর নাম হচ্ছে আই ড্রপ আর টুলস, শর্টকাট হচ্ছে আই। দেখছি আমি যখন এখানে হালকা নিয়ে আসছি, ওই দোকান কালার কিন্তু চেঞ্জ হইতেছে, কারণ ওইখানে ওই কালারটাই আছে। বুঝতে পারছি? এটা হচ্ছে এইভাবে কালার দেওয়ার নিয়ম আর কি। তো হ্যাঁ, 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 ক্লাসিক হইতে আছে। তো এটা হচ্ছে কি আইড্রোপারের কাজ। বুঝতে পারছি? এখন আজকে আমরা একদম পুরোপুরি অ্যাডভান্স ক্লাসে যাব, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি অ্যালাইন। আমরা অ্যালাইন কোথায় পাবো? অ্যালাইন হচ্ছে আমি উইন্ডোজে যাই, উইন্ডোজে যাওয়ার পরে অ্যালাইন, হ্যাঁ, এখানে শো করতেছে। বাট আমি যখন কাজ করব, তখন অটোমেটিক সামনে এখানে শো করবে অ্যালাইন জিনিসটা। তো আমি ফার্স্টে কিছু অবজেক্ট নিই আগে, ইশার দর আটকাই দে, জানালা, সরি জানালা আটকাই দে। অ্যালাইন, আমার এখানে দেখতেছি কি, এখানে চারটা বস্তু চার রকম ভাবে আছে, ঠিক আছে? চারটা বস্তু চার রকম ভাবে আছে। তো যখন আমরা অ্যালাইন করব, প্রথমে আমার বুঝতে হবে যে আমি কোনটার সাথে কোনটা অ্যালাইন করব। যেহেতু আমরা একদম প্রথম পর্যায়ে আমরা দুইটাই করবো সিলেক্ট, দুই এক সময় হয় কি এইটা করবো আর এটা এটা করবো, তখন শিফট প্রেসকে দুটো ধরতে হবে। ধরেন আমরা এখন এই দুটো ধরবো, ধরছি, দেখছেন উপরে অলরেডি শো করতে আছে অ্যালাইনের বিভিন্ন অপশনগুলো। এটা থাকবে চলো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড দেবেন না, কেমন? অ্যালাইন টু সিলেকশন থাকবে, তাহলে কি হবে, ওই দুইটা অবজেক্টের সাথে ও অ্যালাইন করবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে প্রথমটা কি আছে, আচ্ছা ওয়েট,
প্রথমটা কি আছে দেখেন তো, হরিজেন্টাল অ্যালাইন লেফট, হরিজেন্টাল অ্যালাইন লেফট। যদি আমি এইটাই ক্লিক করি তাহলে কি হইলো, একটা বস্তু সরছে ঠিক না। মানে কি আমার বুঝতে হবে হরিজেন্টাল মূলত কি, এই আমার সাইনে দ্বারা বুঝতে হবে যে উপর থেকে বা এই পাশ থেকে ও মানে মিলে যাবে ঠিক আছে, যেহেতু হরিজেন্টাল অ্যালাইন লেফট ঠিক আছে, তার মানে বাম পাশের বস্তুর সাথে ও পুরোপুরি মানে মিলে যাবে, মানে মিলবে বা ওই বরাবর ও নিয়ে যাবে, এটা বেশি নেবে না কমও নেবে না। তাহলে আমি যদি ক্লিক করছি দেখো একদম প্রপারলি জিনিস মিশে গেছে না, মানে এইটার সাথে। আর কথা হচ্ছে এইটা সরলো কেন, এইটা তো সরে এখানে আসতে পারতো তাই না। যদি আমি এটা এখানে রাখি দেখেন তখন কি হলো, তখন সরছে কোনটা, উপরেটা। কেন সরছে, কারণ যেই জিনিসটা সব থেকে বেশি বামে থাকবে ওই জিনিসটা মার্ক করে অন্যান্য বস্তুগুলো ওইটা বরাবর সরে আসবে। বুঝতে পারছি, হরিজেন্টাল অ্যালাইন লেফটের কাজ, ওকে ফাইন। এরপরটা কি এসে হরিজেন্টাল সেন্টার, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার। যদি আমরা ক্লিক করি দুইটা বস্তুর মাঝখানেও নিয়ে নেবে, এখানে দুইটা বস্তুই সরবে ঠিক আছে। বা ধরেন এটা এখানে আছে, আমি ধরলাম, এই দেখছেন এটা কিন্তু একদম দুইটা বস্তুর সেন্টারে আছে। আরটা হচ্ছে কি হরিজেন্টাল অ্যালাইন রাইট, তার মানে কি যেই বস্তুটা বেশি ডানের দিকে আছে ওই বস্তুটাই সরবে, এবং সরবে কিভাবে, এইভাবে ঠিক আছে, এইভাবে সরবে মানে। আর এইভাবে আমি যদি এর একটু অর্থটা সার্চ দেই, আমার অর্থটা খেয়াল নাই হরিজেন্টালের, অনেক অর্থই খেয়াল নাই, সিম্পল সেম ইংলিশগুলো হরিজেন্টাল হয় না, হরিজেন্টাল অনুভূমিক, আমার কি স্পেলিং ঠিক আছে কিন্তু, হরিজন্টাল সরি, হরিজন্টাল ওই তো অনুভূমিক কি হয় আর কি। অনুভূমিক কি অর্থ এই হোক, অনুভূমিক যে ভূমির অনুসরণ করে ও সরবে ঠিক আছে, ভূমিটা। তার মানে এই গেল কোনটা আমাদের হরিজেন্টাল অ্যালাইন রাইট। এরপর দেখেন আরেকটা আছে কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যালাইন টপ। আমাদের ভার্টিক্যাল অর্থটা খেয়াল করি, VERTICAL ভার্টিক্যাল, হ্যাঁ উলম্ব মানে লম্বা আকারে, ভার্টিক্যাল অর্থ কি উলম্ব বা লম্বা আকারে। তা আমি যদি এখানে ভার্টিক্যাল অ্যালাইন টপ দেখি হইলো নিচে বস্তুটা উপরে গেছে, কেন গেছে, এটা তো লম্বা আকারে দেখছেন, একটু কিন্তু বস্তু সরছে কিন্তু এইভাবে ঠিক না, এখন সরছে কিভাবে, এইভাবে লম্বা আকারে। বুঝতে পারছি বিষয়টা এই। তাইলে আমি যদি আবার খেয়াল করি, ধরেন বস্তুটা আমার এই আছে ঠিক আছে, এখন আমি বলছি যে নীলিমা আপনি যে হলো বস্তুটা ডান পাশে সম্পূর্ণ একভাবে রাখবেন, রেখে বস্তুটা উপরের দিকে যাবে, তখন কি করতে হবে, কি বলছি বুঝতে পারছে। আমি বললাম যে নীলিমা নিচের বস্তুটা বা যে কোনো বস্তু ঠিক আছে আমার ডান পাশটা মিলাতে হবে, এখানে গ্যাপ আছে না, গ্যাপ আছে, ডান পাশটা আমার মিলাতে হবে এবং বস্তুটা টপে মিলবে ঠিক আছে। হ্যাঁ তখন আমি এইভাবে করতে পারি, একবার করলাম কি টপ ঠিক আছে, দেন করলাম কি হরিজন্টাল অ্যালাইন রাইট। বুঝতে পারছি বিষয়টা, ওখানে একদম মিলে গেছে, আমি বুঝতে পারছি। আর বলি, আমি বললাম যে বস্তুটার ডান পাশে একত্রিত হবে এবং বস্তুটা উপরে যাবে, হ্যাঁ উপর থেকে একটা মানে এইভাবে আমি বললাম কি জিনিসটা হবে আমার, জিনিসটা হবে আমার এরকম, আমি বললাম জিনিসটা হবে এরকম ঠিক আছে, এরকম হবে। তো আমার দুইটা বস্তুর যে দুই মানে ডান পাশে যে কেন্দ্রটা ওইটা আমার মিলানো লাগবে, প্লাস উপরে মিলাতে হবে। তা আমি যদি এইটা এইভাবে দিলাম, ধরেন এইটা দিলাম রাইটে, দেন দিলাম টপে, জিনিসটা মিলে গেল। এইটাই, এটা কিন্তু এমন না খালি এক টাইম ইউজ করব, আমার কিন্তু মানে বস্তু বুঝা, হ্যাঁ দেন আমার কিন্তু ওইভাবে ইউজ করতে হবে সবগুলো মানে মানে একত্রিত কইরা। বুঝতে পারছি, এই গেল কোনটা আমাদের ভার্টিক্যাল অ্যালাইন টপ ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন টপ গেছে। তারপরে দেখেন কি আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তার মানে কি উলম্বভাবে দুটো বস্তুর মাঝখানে চলে আসবে ঠিক আছে, এইগুলো এটা। আর এটা কি ভার্টিক্যাল অ্যালাইন বটম, ভার্টিক্যাল অ্যালাইন বটম মানে ওই বস্তুটা যেটা বেশি নিচের দিকে আছে ও ওইভাবে ওটা ও নিচে চলে যাবে। যদি মনে করেন এটা থাকতো নিচে তখন কি তো উপরেরটা সরতো, এখন এটা বেশি আছে না, হ্যাঁ, আর আমি চাইলে এটা আমি এবারে সরাবো, কি করতে হবে এই যে হরিজন্টাল অ্যালাইন রাইট ক্লিক করলো, এটা সরে গেছে ঠিক আছে। এই গেল কিসের বটম সেন্টার, এই মানে ভার্টিক্যালের, এই গেল টপ, এই গেল কি
মানে হরিজন্টাল রাইট সেন্টার, মিড সেন্টার বা সেন্টার, মেইন সেন্টার, আর এটা হলো লেফট সেন্টার। এটা গেল না। এখন হচ্ছে ধরেন বস্তু এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তিন জায়গায় আছে, ঠিক না? তিনটা তিন জায়গায় আছে এবং তিন রকম ভাবে আছে। এখন যদি আমি বলি তিনটা বস্তুর মিডল পয়েন্ট আমার এক করতে হবে, তিনটা বস্তুর আমার মাঝখান পয়েন্ট আমার এক করতে হবে, তাহলে আমি কোনটায় যাব? হরিজন্টালে যাব না ভার্টিক্যালে যাব? বলি না, আমার যদি হরিজন্টাল সেন্টারে যায় তাহলে কি হইলো? মিশে গেছে। তো আমাদের মানে যাবে কিসে? ভার্টিক্যালে। ও মিড বরাবর নিয়ে নিছে, এই তো গেল, ঠিক আছে। এখন আমার তিনটার যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমার প্রপারলি করতে হবে, তিনটা গ্যাপটা আমার একদম প্রপারলি করতে হবে। তখন আমার যাওয়া লাগবে কিসে? এইটাই, কোন হাজারে? হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার। দেখছেন ও কিন্তু তিনটা সমান গ্যাপ নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে হরিজেন্টাল ডিস্ট্রিবিউশনের কাজ, ঠিক আছে। আর এই যেগুলো আছে হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন রাইট, ধরেন আমার একটা বস্তু এই একটু পরে যাই, তারপর ধরেন আবার গেলাম কিসে, ধরেন আমি উল্টাই দিলাম, এই আছে, এই আছে, এই আছে। এখন আমি প্রথমে বললাম কি এই এই যে তিনটা বস্তু আছে এই তিনটা বস্তুর মাঝখানে ডিস্ট্রিবিউশন সেন্টার আপনারা ঠিক করেন, ঠিক আছে। তারপর করতে হবে কি, আমার এটা দিতে হইবে। আসলাম হরিজেন্টালে, যে আমার দায়িত্ব হবে সেইটা হয় যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার। এটা গেছি কোনটা? হরিজেন্টালে। এখন তো যাবে কিসে? ভার্টিক্যালে, ঠিক আছে। তখন কিন্তু ও সমানভাবে নিয়ে নিছে। বুঝতে পারছি? বুঝতে পারছি, ওকে, ক্লিয়ার। আর বাকি যেগুলো আছে যে একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি লোগো করার ক্ষেত্রে দুই এক সময় এরকম হয়, দেখাই যাচ্ছি। এটা হয়েছে না, আর আমি চাইতেছি এইভাবে যেন আমার এটা গ্যাপ হয়, এইভাবে একটা যেন আমার গ্যাপ, সেক্ষেত্রে আমি যদি এরকম দেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখছেন কি করছি এটা? ফার্স্টে তো আমার এখানে একটা গ্যাপ নিয়েছি, সরি এরকম ছিল না। এখন দেখলাম কি আমার তিনটা কিন্তু আমার সেম বিন্দু আমার আছে, তিনটা আমার বেকার আছে। ফার্স্টে করলাম কি আমি গ্যাপটা ক্রিয়েট করলাম ঠিক মতো, তারপর আমি আমাদের মিড পয়েন্ট এটা ঠিক করব। এখন ঠিক মতো আছে এইটাই, এটা সম্পূর্ণ একদম প্রপারলি নিজের মধ্যে রাখতে হবে, এটা আমি কেমন নামে করবো। আর বাকি যেগুলো চারটা আছে যদি কাজ করার ক্ষেত্রে সামনে আসে তখন আমি এগুলো দেখাই দেবো। আপাতত হরিজেন্টাল অ্যালাইন লেফট, হরিজেন্টাল সেন্টার, হরিজেন্টাল অ্যালাইন রাইট, ভার্টিক্যাল টপ টপ, ভার্টিক্যাল মানে অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল বটম গেল। এটা কি? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার আর হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার আমরা মাঝখান থেকে প্রপারলি বিন্দু মানে প্রপারলি মাঝখান থেকে ভাগ করে দিবে। বুঝতে পারছি? এগুলো আমি এখন কেন দেখাইছি, কারণ যখন আমরা ডিজাইন করব ধরেন আমি আজকে আমি আজকে এটাই করব, ঠিক আছে। কাজ আছে, ঘানা পতাকা আমি বানাবো। ফার্স্ট আমি কি করব, আমি ওইটা কিভাবে আনছি, ধর এই ছবিটা আমি নিব, ঠিক আছে। না ডাউনলোড করি নাই, আমি কপি করব ছবি। আমি ছবি ফার্স্ট আমি আনলাম তো, বা আমি এইটা আনলাম, বা আমি এইটাই আনলাম, ঠিক আছে। এখানে আসলাম, মাউসের ডান পাশে ক্লিক করব, ডান পাশে যে কপি ইমেজ আসছে না, কপি করলাম। এখানে আসলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি নট বি, ঠিক আছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়। বা যদি মনে করেন আপনি আপনার ফাইল থেকে আনবেন, ফাইল থেকে, ঠিক আছে, ফাইল থেকে আনবেন, তখন ওইভাবে এখানে ক্লিক করে এই কন্ট্রোল সি দিয়ে এ না করে ফাইলটা ধরলেন, যা ধরছেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চলে আসছে। বুঝতে পারছি? ওকে ফাইন। তো এখন আমরা এইটা ট্রাই করি। এখন আমরা ফার্স্টে কি ভাববো, যে আমরা কি একসাথে নিব না আলাদা আলাদা নিব? একসাথে নেই, ওকে ফাইন। তাহলে আমরা করলাম এটা নিলাম, নিশ্চিত তো এটা কালার থাক, এটা কালার এটাই থাক, সমস্যা নাই। গেল। এখন আমাদের
যেটা করতে হবে সেটা জায়গা হইলো আমি আবার একটা আমার এম নেওয়া লাগবে, ঠিক না? এম নেই, দেখাইতেছি আপনার সমস্যাটা কি হবে। তাহলে আমার করতে হবে কি, আবার অল্টা প্রেস করে টাকা নিলাম, তাহলে আমার গ্যাপটাকে ঠিক মতো হইলো, এটা সমস্যা না? সমস্যা, তাহলে আমরা এইভাবে আমরা নেবো না, কিভাবে নেবো আমরা? আমরা এটা নিলাম, নিছি, নেওয়ার পর যদি এটা অল্টা প্রেস করে আমি যদি এ করে দেই, হইলো? এখন আরেকটা কথা আছে, এই সেম অনুযায়ী সেম ভাবে সেম গ্যাপ নিয়ে কিভাবে করা যায়, ঠিক না? আমি বাবা অল্টা প্রেস করে আবার ব্যাক হইতে পারে, কিন্তু আমি অল্টা প্রেস করবো না, তখন করবো কি কন্ট্রোল ডি। মানে কি কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট, ওই আমি ফার্স্ট টাইম যেটা আমি টান দিছি না, কন্ট্রোল ডি। আবার দেখাই, এটা হচ্ছে অল্টা প্রেস করে টান দিছি, কেমন? অল্টা প্রেস করে টান দিয়ে আমি এটা রাখছি, এইভাবে রাখছি আমি। দেন আমি করবো কি কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। এখন আপনি যতবার আপনি কন্ট্রোল ডি দেবেন, ওই যে ফার্স্ট টাইম যে এখান থেকে টাইম এখানে আনছি না, ওই গ্যাপে ও খালি জাস্ট হতে থাকবে, ঠিক আছে? এখন আমি আবার ব্যাকে যাবো কিভাবে, ঠিক না? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক আছে? কন্ট্রোল কি এখন হবে না, না, আপনার ডুপ্লিকেট ডুপ্লিকেট করতে আপনার ডুপ্লিকেট করতে হলে ফার্স্টে আপনার অল্টা প্রেস করে এই পাশে নিতে হবে একটা, তারপর কন্ট্রোল ডি, ঠিক আছে? এখন আমরা খেয়াল করি, কর্নার আমার একটু বেড়ে গেছে না, আমি ধরলাম সব, ঠিক আছে? ধরার পর করলাম কি, আমরা কি করব, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, চলে আসছে সেন্টারে। তাহলে আমাদের আগে কিছু দরকার আছে, এখন কথা হচ্ছে মাঝখানে গ্যাপ না, গ্যাপ হয় না, মাঝখানে গ্যাপ হয় না, যদি গ্যাপ হয়েও যায়, ঠিক আছে, আমরা একটু রাখলাম, একটু পিছনে নিয়ে নিলাম, ঠিক আছে? আবার খেয়াল করি, সেটা দিলাম, এখন দেখতেছি আমাদের এই জুম আউট করলাম, ঠিক আছে, গ্যাপ নাই, গ্যাপ নাই, গ্যাপ নাই। এখন আবার কালার দেবো, ঠিক আছে? এটা দিলাম হোয়াইট, এটা ধরলাম, দিলাম গ্রিন, আই ড্রপ পেস্ট করে দিয়ে দিছি। তারপর এটা করলাম কি, ধরলাম সব, ঠিক আছে? কন্ট্রোল জি, কন্ট্রোল জি মানে কি গ্রুপ, কন্ট্রোল জি, ঠিক আছে? আনগ্রুপ করতে হলে এটা জাস্ট ধরবো, এই প্রেস করবো, আনগ্রুপ, বুঝতে পারছি কেন আনগ্রুপ? হ্যাঁ, ধরবো, যদি গ্রুপ অবস্থা থাকে ডান পাশে ক্লিক করবো, দেন আনগ্রুপ, দেন ছাড়া দেবো, ঠিক আছে? বুঝতে পারছি, যেহেতু আমাদের এই কাজটা শেষ, এই জন্য কন্ট্রোল জি দিয়া গ্রুপ করে দিয়েছি। এখন করতে হবে স্টার নিতে হবে, স্টার করে এখানে স্টার তুলে গেলাম, আনলাম, শিফট প্রেস করে কাজটা করবো, শিফটের অলটা এই। এখন কথা হচ্ছে, যদি আমাদের এটা এখন যেহেতু আমাদের মাপ সব সমান না, তিনটেই সমান তোমাদের, ঠিক না? এখন যদি এইটা ধরেন একটু এখানে চলে আসলো, তখন কি করবেন? তখন সব ধরবেন, একবার এই, একবার মিডল, বুঝতে পারছি? যদি এটা এখানেও থাকে, ফুল ধরবেন, ফার্স্ট আনলাম কোন, ফার্স্ট আপনি আছেন কোথায়, মাছ, আপনি ফার্স্টে কিসে আনছেন, মানে আড়াআড়ি ভাবে যে মাঝখানটা ওইখানে আনছেন, তারপর আনবেন কোথায়, লম্বাকে যেখানে মাঝখানে চলে আসছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? যদি বড় করতে চান, আবার শিফট অল্টা প্রেস করে বড় করে দিলাম। আমার ঘানা পতাকা রেডি, রেডি, ওকে ফাইন। এইভাবে কাজ করতে হবে। এখন আমরা যখন ফাইল সেভ করব, কাজ করা, কাজ দেখানো সুন্দর ক্ষেত্রে এটা কাজ করা শেষ, এখন ফুল কাজ করা শেষ, আবার কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ। যখন আপনি আবার আনগ্রুপ, মানে জি দিয়ে আমি গ্রুপ করছি, আবার যখন আপনি আনগ্রুপ করবেন, করতে হবে কিন্তু দুইবার, কারণ এই একবার আনগ্রুপ করছে মানে কি, এইটা হচ্ছে আনগ্রুপ, এইটা তো আবার গ্রুপ করা না, এটা প্রেস করে আবার আনগ্রুপ, তখন কি আপনার কিন্তু সবগুলো আস্তে আস্তে আনগ্রুপ হয়ে গেছে। এখন আপনি আপনার এই জায়গাগুলো আবার আনবেন আগের মতো, ঠিক আছে? যেটা আমি সরে ফেলাইছি, কিভাবে আনবেন, কন্ট্রোল জেড, সব সব আছে, গ্রুপ অবস্থায় আছে। এখন কথা হচ্ছে, তোমার ফাইল সেভ করবেন, সুন্দর করে সেভ করবেন, যে আর্টবোর্ডে থাকবে 20 ইঞ্চি বা 10 ইঞ্চি, তো এইটা করলেন, করার পরে একটু বড় করলেন, ঠিক আছে? সব পুরোপুরি না, একটু বড় করবেন, যেন আর্টবোর্ডে যেন বাইরে না যায়, হয়েছে? তারপর যখন আপনি যদি চান যে না একটু কালারফুল দিতে বা সুন্দর করে দিতে, আপনি আর একটা আর্টবোর্ড নেবেন, কন্ট্রোল এক্স কাট, এটা ধরবো, কন্ট্রোল ব্যাক পেস্ট, বুঝতে পারছি? এখন আমি যে কালার দিই, এটা হালকা একটু অ্যাশ কালার, অ্যাশ কালার ভালো লাগে না, এই যে এটা এটা দিলাম, তারপর এইটা আমি কন্ট্রোল টু দিয়া লক, আর কন্ট্রোল আলট্রা টু হচ্ছে কি, আনলক, কন্ট্রোল টু হচ্ছে লক, কন্ট্রোল টু হচ্ছে আনলক, এটা কিসের, পিছনে আর্টবোর্ডটা আমি যেটা নিচ্ছি এক্সট্রা ভাবে।
এই গেল, ঠিক আছে। দেন কি শিফট শিফট কন্ট্রোল অল্ট্রা এস আসলো, সেভে আসলো। ধর আমি এখানে আমার সেভ করলাম আমি ঘানা ফ্ল্যাগ। কত সুন্দর করে দেখাইতে মানে যাইতে আছে। আমি আজকে একটা জিনিস শেয়ার করি যে আপনি এই যে প্র্যাকটিস ওয়ার্কে যা কিছু করবেন, ঠিক আছে, আপনি এই প্র্যাকটিস ওয়ার্কে যা কিছু করবেন এই সব কিছু আপনি একটা সাইটে আপলোড দিতে পারবেন, যেটা আজীবন ওইখান থেকে সেল হয়। দেখেন আমি এই সাইটটায় আমি ডিজাইন আপলোড দেই না আর কি। এইগুলো অনেক, এইগুলো আমি জানেন মানে কখন করছি যে এইটা এগুলো হচ্ছে মনে করেন আপনাদের যখন আমি কাজ শিখছি না তখন আমি দিয়ে রাখছি। এই হিন্দি আমার মনে করেন এই যে কয়েকদিন আগে আমি $60 আমি দিছি মনে করেন উইথড্র। এই গত 18 নভেম্বর আমার একটা জিনিস সেল হয়েছে, এইটা সেল হয়েছে 18 তারিখ। হ্যাঁ, এটা একটা ক্লায়েন্টের ওয়ার্ক ছিল, আমার করছিলাম, এটা সেল হয়েছে 64 সেন্টে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি যখন এখানে এই যে আপনি যখন কাজ করবেন, ঠিক আছে, অনেক কিছু তো আমার দেখেন আমি যদি এখন আমার ইচ্ছা হয় কি আমি এখন লোক রাখে খালি আপলোড দেওয়া খালি, তাহলে আমার এখানে বহুত করা আছে, বহু সমস্যা নেই। এই যে বহু ডিজাইন করা আছে আমার, বহু ডিজাইন দেখেন, এই ডিজাইন যদি আপলোড দিয়ে রাখি, ঠিক আছে, ওগুলা সেল হবে মাস্ট, কোনো ভুল নাই। সাপোজ এখানে আবার আছে খ্রিস্টানদের ডিজাইন, দেখেন এই প্রায় কত 332 ডিজাইন একটা ক্লায়েন্টে। আর এগুলো বাইরে মানুষ হিউজ পরে, এই খ্রিস্টানের ডিজাইনগুলো মানুষ হিউজ পরে মানে ওই দেশে, ঠিক আছে, হ্যাঁ ওই টি শার্টের এগুলো সেল হবে মাস্ট, কোনো ভুল নাই। হ্যাঁ, তারপর এই দেখেন এই আরো দেখাইতেছি, যেমন এটা ছিল সারার, এটা এইসব ওয়ার্ক ছিল হবে না। তারপর আছে যাই হলো, তারপরে জার্মানি ক্লায়েন্টের ডিজাইন আছে প্রায় 2000, প্রায় 2000 না প্রায় 1000-এর মতো, ঠিক আছে। তো এই ডিজাইনগুলো ক্লায়েন্টে মানুষ পড়বে, উনি যাইয়া বাস খেলবে, আমার দরকার আছে আমার করা ডিজাইন আমি সেল দেবো, উনি তো দেখলো কি না দেখলো বা কপিরাইট দিবে না, বুঝতে পারছি। তো এই এরকম বিভিন্ন মানে যারা কাজ না এখানে সেল অনেক ভাবেই হয়, যেমন আমি তো দেখাইতে আছি। এই দেখেন আমাদের এক বড় ভাইয়ের অ্যাকাউন্ট, ঠিক আছে, সে অলরেডি দুইবার দেখবেন ইডিসের টাকা মানে টাকা উইথড্র দিছে, দেখাইতেছে 1/17-29 গেল কইছে এটা। এই যে পে আউট হিস্টোরি, একবার দিছিল $29, একবার দিছিল $20। দাও এখানে আপলোড দেওয়া আছে কটা ডিজাইন, বেশি নাই, দাও এগুলো কিন্তু সেই যে কাজ করছে না তখন, নতুন কিন্তু কিছু কিছু সে আপলোড দেয় না। কটা ডিজাইন আছে দেখেন তো, হাতে গোনা ডিজাইন আছে মাত্র, লেখাটা কই, যেমন এই একটা জিনিস ডাউনলোড হয়েছে 7 বার, এই একটা জিনিস সেল মানে সেল হয়েছে মোট 7 বার, ঠিক আছে। এটা টাকা বাড়ে কমে সমস্যা নাই। গত এখানে ডিজাইন আছে সর্বমোট 30টা মানে নাই, তো এখান দিয়ে অলরেডি সে $50 উপরে তার আর্নিং হয়ে গেছে, আমি সব বুঝতে পারছি। এই যে কয়েক জায়গায় সেল হয়েছে অক্টোবরে 1 সেন্ট দিচ্ছে, 1 সেন্ট ডিজাইন মনে হয় অনেক মানে ডিজাইন সময় পাই না। কথা হচ্ছে কি জানো, আমি তো কাজ করি, ঠিক আছে, কাজ করার পরে ওদিকে আবার মার্কেটিং সাইড গুছানো লাগে, সবকিছু মেলানোর পরে না টাইম থাকে না, তখন চোখে প্রচন্ড ঘুম আসে। যেমন বর্তমানে আমি আপলোড দিতে আছি, এই যে আস্তে আস্তে আমি আপলোড দিচ্ছি, দেখাইতেছি, এই যে দেখছেন এই যে আপলোড চলতে আছে, এই 3টা আপলোড দিয়ে রাখছে। হ্যাঁ, আগে সময় তো কম, 3-4 দিন মানে 3-4 দিন হয়ে যায়, এখন টাইম লাগে 1 মাস। কে জানি না মানে ওদের কি জানি সমস্যা হচ্ছে নাকি জানি না, আমি রিসেন্টলি কয়েকজনের আবার 3-4 মাসও লাগে, আমি জানি না কেন এটা লাগতে আছে, এটা আগে ছিল না, ওরা নতুন আপডেট আনছে। যা আমি, হ্যাঁ অবশ্যই, আর আমি আমি এখন আস্তে আস্তে সব ডিজাইনগুলো আস্তে আস্তে আপলোড দেবো, আমি এখানে আমার অনেক ডিজাইন আছে। যাই হোক ক্লাস আমরা আগাই, দেখছেন আবার সেই হ্যাং মারছে, হ্যাং মার সমস্যা নাই।
আমাদের কোনো কাজ নাই আর। তার মানে আমাদের ফ্ল্যাগের কাজ শেষ। ফ্ল্যাগের কাজ শেষ, আমরা অ্যালাইন বুঝছি না, এখন অ্যালাইন বুঝছি। এখন আমরা ফ্ল্যাগ যেগুলো দেখবো একটু আলট্রা লেভেল যে ফ্ল্যাগগুলো ওগুলো দেখবো, এবং নেক্সট ক্লাসে আমরা চলে যাবো কিসে, লোগো ডিজাইনে। ঠিক আছে, যেটা আমাদের অ্যালাইন দেখালাম তো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। হ্যাঁ দেখাইছিলাম, আমার খেয়াল নেই, মনে হলো দেখাই নাই। না না, এই যে এগুলাই, এইখানে এগুলা করা দরকার নাই। ঠিক আছে, এই যে মাঝখানে পাতাটা, এটা করা দরকার নাই, এটা বাদ দিয়ে করবেন। কিছু লেখা লাগবে না, ওই 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 ব্ল্যাঙ্ক রেখেন, সমস্যা নাই। ওগুলো কোনো বিষয় না। এটা আইসল্যান্ডের পতাকা। এটা করছিলেন না? Fine. এটা করতে পারবেন এটা? তাহলে ঠিক আছে। এগুলো নেক্সট ক্লাস মধ্যে একটু ফিনিশ করেন কেমন? তাহলে ক্লাস মোটামুটি মানে পাথ ফাইন্ডে তাহলে আপনার একদম মানে হাতে মুঠে চলে আসবে, অ্যালাইনটা চলে আসবে। এই আমেরিকান পতাকাটা একটু ঝামেলা হইতে পারে, ঠিক আছে? তারপর একটু দেখাই যে হালকা একটা ঝাপসার উপরে, তাহলে বুঝবেন কি আর করতে হয়। আমি আঁকলাম না কেমন? প্রথমে এই ব্লু একটাই মানে প্রথমে নেবেন চলে নীলটা, এইটাতে ফার্স্টে নেবেন, একটাই নেবেন ফার্স্টে, ঠিক আছে? মানে রেক্টাঙ্গেল দিয়ে ওটা লক করে দিবেন। লক করার পরে তারপর করবেন কি একটা আলাদাভাবে এটা নেবেন, ঠিক আছে? একটু চিকন করে নেবেন, নেওয়ার পরে বা একটু বুঝে যে কতটুকু নেওয়া দরকার, নেওয়ার পরে আপনি এটা ওই যে আঁকছেন না নীল আর্টবোর্ডটা, ওইটা অনুযায়ী যেন এই জিনিসটা এইভাবে মিশে, ওইভাবে করার পরে আপনি জিনিসটা দুই পাশ থেকে বাড়াই দেবেন, কারণ আপনার এটা বাড়ানো লাগবেই। বাড়াই দিচ্ছেন না? তারপর করবেন কি, কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট দেওয়ার পরে উপরে একটা আছে, জাস্ট এম করে ঘুরাই দিবেন, চলে আসবে। তার মানে এইটা এইভাবে চলে আসবে, ঠিক আছে? আপনি এটা করে বুঝবেন না, লাস্টে এটা নিয়ে আবার আটটা ক্লাস যাওয়া লাগবে। কালার দিলাম ব্লু, কন্ট্রোল দিয়ে লক করে দিলাম, ঠিক আছে? কাজ করার সুবিধার্থে মাঝখানে নিয়ে আসছি, কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট দিয়ে যদি আমরা এটা ঘুরাইয়া দেই, এভাবে করা ঠিক হবে না, দেখি এভাবে করলে কি হয়। এভাবে করতে হবে, কন্ট্রোল টু দিয়ে লক। এইটা আমি এইটা আর এইটা
গ্রুপ করে দিব। গ্রুপ করে আমি এইটা যে মাঝখানে আনবো, ঠিক আছে? চলে আসছে মাঝখানে, একদম চারপাশে একদম সমান আসছে না? আসছে। ওকে ফাইন, এখন আমি এটা আনলক করে মানে আনগ্রুপ করে দিলাম, দিছি। এটা আমি লক করে দিই। এই গেল কি কোন পার্টটা? এই সাদা পার্টটা গেছে, ঠিক আছে? এখন আসবে কোনটা? ধরেন এই লালটা আসলো। লালটা কই? এই মাঝখানে, এটাই পরে আসি। এই গেল কোনটা? এটা গেছে না? এখন আমি করলাম কি, কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট দিয়ে আমি চাপাই দিলাম। কালার দেব কি? লাল, ঠিক না? তারপর কন্ট্রোল সি কন্ট্রোল, অথবা এই পাশটা ধরে অল্টা দিয়া এই পাশে আমি নিয়ে আসলাম, নিয়ে আসছি আমি। ওকে ফাইন। আবার এই জিনিসটাও সেভ করবো কি, এই দুটো ধরবো, কন্ট্রোল জি ধরে গ্রুপ করে দিছি। তারপর আমি এটা করলাম কি, ট্রান্সফর্মে আসবো, রিফ্লেক্টে আসবো, দেয়া জাস্ট এইভাবে থাকবে, জাস্ট কপি। ঠিক আছে, চলে আসছে, চলে আসছে। ওকে ফাইন। তাহলে এখন আমার যা করতে হবে, লালটা আমি করে দেবো আনগ্রুপ, এই লালটা আমি আনগ্রুপ করে দিব, গেল। এখন আমার কাটতে হবে, তাই না? এখন আমাদের কাটতে হবে, কাটা গেলে আমি পরে আসি। এটা আমার গেল। এখন এখন আমি যদি নিচে সাদাটা টানি, নিচে সাদাটা কেমন, নিচে আমি সাদাটা টানলাম, দেখেন কিন্তু কিভাবে করতে আছি আমি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, ফ্রন্ট পেস্টে দিই। আমি এই লালগুলো ধরলাম, ওয়াই ওয়াই প্রেসকে সব লাল ধরলাম, দিয়ে শিফট প্রেসকে সাদাটা, তারপরে ডিভাইডেড, ডিভাইড করছি। এখন আমি যদি এই ওয়াইগুলো কাইটা দেই, কালার একটা ছিল হোয়াইট, এই পাশে লাল, হয় না, মিস্টেক হয়েছে, এটা হিউজ প্যারা। কন্ট্রোল ব্যাক পেস্ট, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এটা ধরলাম, আর লাল সব ধরলাম, ধরার পরে পাথফাইন্ডারে ক্লিক করলাম, ঠিক আছে? কোনটা? এই যে এইটা, এইটা, হ্যাঁ, এই যে এই সাদা একটা, হ্যাঁ 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 হ্যাঁ, মেলবে আনে। মিস্টেক জানা আমার কি হয়েছে, মিস্টেকটা হোয়াইটটা একটু চড়া করা উচিত ছিল আমার, সেটা আমি করি নাই। এই সাদা, এই যে আছে না এই পাশে একটা, না আমি করতেছি আস্তে আস্তে, সমস্যা নাই। এই হোয়াইটটা কাটা হয়ে গেছে, অন্য আছে আছে আছে, এই এখন সব চলে আসবে মানে হাতের মুঠোয়। এই পাশে রাখছি, এই যে হোয়াইট, আমাকে দেখি একটু, বুঝছেন না? কিন্তু সব আমি আমি লাস্টে আমাকে দাউলাবো। আমার চার পাঁচটা হয়েছে না আন্টি?
পাশে লালটা এখন হয়েছে না? কোনটা? এইটা নিচে আসবে আরো? কেন? হ্যালো হ্যালো, এই পাশেরটা কেন আসবে? কোনটা নিচে? ও মানে এই পাশের লালটা সমস্যা না, আমি জাস্ট এটা আমার মিস্টেক হয়ে গেছে না, এখন আবার এই পাশে আমার দেওয়া লাগবে। এই পাশে দেওয়া লাগবে রেড, এই পাশে দেওয়া লাগবে হোয়াইট, এই পাশে এই পাশেরটা দেওয়া লাগবে রেড, এই পাশে দেওয়া লাগবে হোয়াইট। এই যে দিলাম, ঠিক আছে এইভাবে দিলাম। এই গেল এটার কাজ। তারপর করতে হবে কি দেখেন, আবার এই পাশে আমি একটা নিলাম, আবার এম কালার দিলাম রেড, নিছি নিছি। কারাকারি যা করবেন না সব করবেন মানে ই করার পরে অ্যালাইন। আমি কারাকারি মানে আগে করছি না, আমি এখন পারতাছি না, হ্যাঁ সব পরে অ্যালাইন। কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফিশ দিয়ে আমি হয়েছি। আচ্ছা চলে আসছে, আসছে না? ওকে ফাইন, তাহলে এখন আমাদের করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট। বুঝছি? এখন কন্ট্রোল অল্টার 2 দিয়া আমি ওই ব্লু বস্তুটাকে আমি ই করলাম আনলক, কেমন? আর সব ধরলাম, ডিভাইডেড, আনগ্রুপ, ডিলিট, কন্ট্রোল জি। আমেরিকান ফ্ল্যাগ আমার কমপ্লিট, কমপ্লিট আমার। আমার একটু একটু মিস্টেক হয়েছে, কি দেখায় কি মিস্টেক হয়েছে, যেমন এইটার আমার মাপটা সেম হয়, ঠিক আছে? এই মাপগুলো আপনারা প্রপারলি সেম দিয়ে করবেন। মানে বুঝতে একটু পেন, এই জিনিসটা একটু পেন হলো কি ক্লিয়ার হয়ে গেলে জিনিসটা ইজি, ঠিক আছে? এটা যদি আপনার 80% হয় তাহলে বুঝতে কি আপনার অ্যালাইনটা ক্লিয়ার, বুঝতে পারছি? এরপর নেক্সট যে টুলসগুলো দেখাবো ওগুলো করলে কি হবে, আর মনে করেন তখন ভাববেন যে এত কষ্ট করে আমরা কেন করছি, এগুলোতে এই টুলস দিয়ে মনে করেন করা যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে মনে করেন প্র্যাকটিস করার জন্য একটু পেইন লাগতেছে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি বিষয়টা। তাহলে আজকে ক্লাসে তাহলে ওগুলো প্র্যাকটিস করবেন ফ্ল্যাগগুলো, আর যাই হইলো এই ফ্ল্যাগগুলো প্র্যাকটিস করবেন করবেন, আর যাই হলো আপনার কি বলে অ্যালাইনটা প্রপারলি নেবেন, পাথ ফাইন্ডারটা এর মধ্যে ইনশাল্লাহ গুছিয়ে যাবে, কেমন? আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, আসলে এই পর্যন্তই।